পার্টি বাংলাদেশ আওয়ামী লীগ, আমাদের প্রধান শক্তি বাংলাদেশের জনগণ। কোনো প্রাণহানি আমাদের কাম্য নয়। বিএনপি জামাত অপশক্তি হীন রাজনৈতিক উদ্দেশ্য বাস্তবায়নে নারকীয় ধ্বংসযজ্ঞ হত্যাকাণ্ড আমাদেরকে ব্যথিত করেছে, মর্মাহত করেছে। দেখা মাত্র গুলি নির্দেশের বিষয়ে ভুল বার্তা দেয়া হচ্ছে। কোনো আন্দোলনকারীর উপর গুলি চালানোর নির্দেশনা আইন শৃঙ্খলা বাহিনীকে কখনো দেওয়া হয়নি, এবং সেনাবাহিনী নিয়োগ, কারফিউ জারি, এরপর সেনাবাহিনী কোথাও একটা গুলি ছুড়েছে সে ধরনের কোনো খবর আমাদের জানা নেই। তারপরও আমরা বলবো তদন্ত হচ্ছে, সঠিক তদন্তের মাধ্যমে সত্য বেরিয়ে আসবে। প্রতিটি হত্যাকাণ্ডের ব্যাপারেই তদন্ত হবে এবং চিহ্নিত করা হবে হত্যাকারী। আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সর্বোচ্চ দায়িত্বশীলতার পরিচয় দিয়ে ধৈর্য ধারণ করে পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে আনার চেষ্টা চালাচ্ছে। আমরাও আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানাবো, নিরপরাধ কাউকে কোনো প্রকার হয়রানি যেন না করা হয়। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বেশিরভাগ জায়গায়। এটা বজায় রাখতে সবাইকে নিজ নিজ এলাকা দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। আমরা অগাস্ট শোকের মাস, আজকে আমাদের শোক মিছিল ছিল, সারা বাংলাদেশে আছে, কিন্তু ঢাকায় আমরা এই মিছিল শুক্রবার বিকেল 3টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন থেকে বঙ্গবন্ধু ভবন পর্যন্ত শোক মিছিল হবে। আজকে রাস্তা এমনিতেই যানজট আছে। মেট্রো রেল কেন হয়েছে, এলিভেটেড এক্সপ্রেসওয়ে কেন প্রধানমন্ত্রী নির্মাণ করেছে, এখন কি অবস্থা ঢাকা সিটিতে? মেট্রো রেল না থাকলে, এলিভেটেড না থাকলে যে অবস্থা হয়, এরকম অবস্থায় ভোগান্তি সৃষ্টি হবে। সেজন্য আমরা আজ বৃহস্পতিবার রাস্তা শোক মিছিল প্রোগ্রাম আমরা স্থগিত করেছি ঢাকা। এটা আগামীকাল বিকেলে অনুষ্ঠিত হবে। আমি সাংবাদিকরা আমাদের সম্মানিত নাগরিক, আমরা তাদেরকে সম্মান করি। তারা সম্প্রতি তারাও অনেকে মৃত্যুবরণ করেছে, হত্যাকাণ্ডের শিকার হয়েছে। আজকে আপনাদের কাছে আমি অনুরোধ করব, আমাদের কোনো বক্তব্য